আমি বারবার বলছি, এখনো বলছি, আমার মতো ভালো মুসলিম আর কেউ হতে পারবে না। আমি আমার জীবনটাই উৎসর্গ করে দেবো ইসলামের পিছনে, ইসলাম প্রচারের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন সৈনিক হব। এই কথা আমি বারবার বলেছি এবং এখনো বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মানসিকভাবে খুবই বিধ্বস্ত, বিপর্যস্ত। ভিডিও করবার কোনো মুড ছিল না, তারপরেও করতে হচ্ছে। ইতিমধ্যেই আপনারা সকলেই আমাকে চিনেন, জানেন এবং আমার ধর্মীয় অবস্থান সম্পর্কে জানেন, তবে সেটি স্পষ্ট না অনেকের কাছে। আমি এখনো পর্যন্ত কখনোই কোনো ভিডিও লাইভে বলিনি যে আমি নাস্তিক হয়ে গেছি। আমি নাস্তিকতার বিরুদ্ধে একটি বই লিখতে চেয়েছিলাম এবং বিস্তর গবেষণা করতে চেয়েছিলাম। 5টা বছর ধরে গবেষণা হয়েছে। সেই গবেষণার পর আমার কাছে মনে হয়েছে নাস্তিকরা যে প্রশ্নগুলো তোলে, আমাদের কাছে ছুড়ে দিচ্ছে, আমাদের দিকে ছুড়ে দিচ্ছে, সেই প্রশ্নের যৌক্তিক সমাধান আমার কাছে নাই। তখন আমি অনেক আলেমের শরণাপন্ন হই, অনেক বই পড়ি। যে সমস্ত আলেমরা নাস্তিকদের প্রশ্নের জবাব নিয়ে বই লিখেছেন তাদের বইগুলো পড়ি। মুশফিকুর রহমান মিনার, ওনার একটা ওয়েবসাইট আছেন, তার ওয়েবসাইটের লেখাগুলোও পড়েছি। কোনোভাবেই আমি কিছু প্রশ্নের সমাধান পাইনি, সদুত্তর পাইনি। হ্যাঁ, এটা ঠিক, যখন আমি প্রশ্ন করেছি সেই প্রশ্নের যৌক্তিক সমাধান না দিয়ে, উত্তর না দিয়ে তারা যখন আমাকে মারতে চেয়েছে, আমার মসজিদ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার বাড়িতেও তারা গিয়েছে, আমার বাবার কাছে একদম আমাকে মেরে ফেলবার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল, যেখানেই পাওয়া যাবে সেখানে আমাকে কতল করা হবে। তখন কি আমার একটু কষ্ট লাগার কথা না যে এত বছর পড়াশোনা করলাম, হাফেজ মাওলানা মুফতি হলাম, তারপর বিয়ে করবার কথা, বিয়ে করে ঘর সংসার করবার কথা, ফ্যামিলির জন্য কিছু করবার কথা, আমি সেটা না করে নামেমাত্র ইমামতি করে আমি শুধু গবেষণা চালিয়ে গিয়েছিলাম, পড়াশোনা করেছিলাম। দীর্ঘ 5টা বছর নাস্তিকতা নিয়ে ধারণা নেওয়ার জন্য, নাস্তিকতা নিয়ে পড়তে গিয়ে আমি একটু হোঁচট খেয়েছি। এটা খুব স্বাভাবিক। আমি পক্ষ বিপক্ষের সকলের লেখা পড়েছি, সকলের মন্তব্য বক্তব্য পড়েছি। তখন আমার কাছে কিছু প্রশ্নের সমাধান এখনো মেলেনি। আমি সেই যৌক্তিক প্রশ্নের সমাধানই চেয়েছিলাম, তারা আমাকে মারতে চেয়েছে। আমার তো কষ্ট লাগারই কথা যে ইসলামের জন্য আমি এত কিছু করলাম, আমি নাস্তিকদের বিরুদ্ধে বই লিখবার জন্য চেষ্টা করলাম, সেটা করতে গিয়ে আমারই একটা পদস্খলনের কারণে আমাকেই তারা মেরে ফেলতে চাইছে। ব্যাপারটা খুবই দুঃখজনক, ব্যাপারটা আমার জন্য খুবই কষ্টদায়ক। আমার উপর দিয়ে কী গেছে সেটা আপনারা কম বেশি জানেন। যদিও অনেক মিথ্যাচার চলছে, ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়েছি, এই সেই, মানে কোন ধরনের মানসিকতা থাকলে, ব্রেন কোন পর্যায়ে অধপতন হলে এই সমস্ত কথা বলা যায়। যেখানে আমি জানি যে আমি ইসলাম নিয়ে কোনো সংশয় প্রকাশ করলে তাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, ইসলামের শাশ্বত বিধান